এপস্টেইন ফাইলসের ঝড়ে কাঁপছে পুরো বিশ্ব। নাম উঠে এসেছে রাষ্ট্রপ্রধান, রাজনীতিবিদ, সায়েন্টিস্ট, অভিনেতার। বাদ যায়নি পৃথিবীর সব থেকে ধনী মানুষটির নামও। আছে বাংলাদেশ ইস্যুও। পৃথিবীর রাঘব বোয়ালদের ভিত কাঁপিয়ে দেওয়া কে এই জেফ্রি এপস্টিন, কি আছে প্রকাশ পাওয়া 30 লাখ পৃষ্ঠার নথিতে, জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। জেফ্রি এপস্টিনের বেড়ে ওঠা আমেরিকার নিউ ইয়র্ক শহরে। পড়াশোনা করেছেন পদার্থবিজ্ঞান ও গণিতে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারেননি। এপস্টিনের বাবা নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব পার্কস অ্যান্ড রিক্রিয়েশনের মালি ও মাঠ পরিচর্যাকারী হিসেবে কাজ করতেন, আর মা ছিলেন গৃহিণী। বলা যায় মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা এপস্টিনের। 70-এর দশকে এপস্টিন শিক্ষক হিসেবে নিউ ইয়র্কের ডাল্টন স্কুলে পড়াতেন। এপস্টিনের শিক্ষকতায় মুগ্ধ হয় এক শিক্ষার্থীর বাবা। সে তাকে ওয়াল স্ট্রিটের ইনভেস্টমেন্ট ব্যাংক বিয়ার স্টিয়ার্নসে কাজ জোগাড় করে দেয়। বলে রাখা দরকার, ওয়াল স্ট্রিট হলো নিউ ইয়র্কের ম্যানহাটনের বিশ্ববিখ্যাত রাস্তা, যা বিশ্বের প্রধান ইকোনমিক অ্যান্ড ইনভেস্টমেন্ট সেন্টার হিসেবে পরিচিত। এখানে কাজ করে 4 বছরের মাঝে সাফল্য দেখেন এপস্টিন। 1982 সালে তৈরি করেন নিজের প্রতিষ্ঠান জে এপস্টিন অ্যান্ড কোম্পানি। নিজের প্রতিষ্ঠান থেকে এপস্টিন কাজ করতে থাকেন এমন সব গ্রাহকদের সাথে যাদের সম্পদের পরিমাণ ছিল $100 কোটি বেশি। বাংলাদেশি টাকা হিসাব করলে দাঁড়ায় 12,180,84,00,00,000 টাকা। এই হিসাব বর্তমান দিনের, কিন্তু মাথায় রাখবেন আমরা কথা বলছি 80-র দশকের। সেই সময় $100 কোটি কি পরিমাণ টাকা একবার ভাবুন। এভাবে এপস্টিন তার ভাগ্য বদলাতে শুরু করে। তৈরি হতে থাকে তার বিশাল নেটওয়ার্ক। সেখানে যুক্ত হতে থাকে রাজনীতিবিদ, সায়েন্টিস্ট, অভিনেতা, রাজ পরিবারের সদস্য সহ বিভিন্ন রকমের মানুষ। 2002 সালে নিউ ইয়র্ক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি এপস্টিনকে 15 বছর ধরে চিনি। সে সুন্দরী নারীদের পছন্দ করে, যেমনটা আমি করি। সেক্ষেত্রে কম বয়সীদের পাল্লাটাই বেশি ভারী। কোটি কোটি ডলার আর বিশাল বিশাল নেটওয়ার্কের সাথে এপস্টিন তৈরি করতে থাকে এক ভয়াবহ অন্ধকার জগৎ, যার কেন্দ্রে ছিল একটি আইল্যান্ড, যা পরিচিত এপস্টেন আইল্যান্ড নামে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপপুঞ্জে অবস্থিত, যাকে এপস্টেন একটি স্বয়ংসম্পূর্ণ গোপন কম্পাউন্ডে রূপ দিয়েছিলেন। এখানে তিনি পাচার করে আনা নারী ও শিশুদের রাখতেন। দ্বীপটিতে এপস্টিনের অতিথিদের জন্য ছিল বিলাসী পরিবেশ, কিন্তু অতিথিদের কাজ গোপন ক্যামেরায় ধারণ করার ব্যবস্থাও ছিল। এপস্টিনের অন্ধকার জগৎ প্রথম সামনে আসে 2005 সালে। আমেরিকার ফ্লোরিডায় 14 বছর বয়সী এক কিশোরীর মা বাবা পুলিশের কাছে অভিযোগ করে তাদের মেয়েকে এপস্টিন পাম বিচের বাড়িতে যৌন নিপীড়ন করেছে। পাম বিচ পুলিশের প্রধান মাইকেল রাইটার বলেন, 50 জন নারী এপস্টেইনের বিরুদ্ধে অভিযোগ করেন। 2008 সালে মামলায় যেখানে এপস্টিনের আজীবন কারাদণ্ড হওয়ার কথা, সেখানে তাকে দেওয়া হয় মাত্র 18 মাসের কারাদণ্ড। 2009 সালে এপস্টেইন মাত্র 13 মাস জেল খেটে ছাড়া পান, যা প্রমাণ করে এপস্টিনের ক্ষমতার হাত কতটা উপরে গিয়েছিল। শুরু হয় ব্যাপক সমালোচনা। এখান থেকেই তৈরি হতে শুরু করে পৃথিবী জুড়ে ঝড় তোলা এপস্টিন ফাইলস। ব্যাপক সমালোচনার মুখে এপস্টিনের বিরুদ্ধে তদন্ত শুরু করে আমেরিকার ফেডারেল ও অঙ্গরাজ্যের বিভিন্ন সংস্থা। নেওয়া হতে থাকে ভুক্তভোগী ও সাক্ষীদের লিখিত বিবরণ, ইমেইল। এপস্টিনের বিরুদ্ধে মানব পাচার ও অপ্রাপ্ত বয়স্কদের যৌন হয়রানির অভিযোগ উঠতে থাকে। হার্ভার্ড ও MITর মতো প্রতিষ্ঠানের সঙ্গে এপস্টিনের যোগাযোগের তথ্য সামনে আসে। নাম আসতে থাকে হাই প্রোফাইল ব্যক্তিদেরও, যাদের মধ্যে রয়েছে ডোনাল্ড ট্রাম্প, প্রিন্স অ্যান্ড্রু, বিল ক্লিন্টন, বিল গেটসদের মতো শত শত নাম। তবে বলে রাখা দরকার, এপস্টিন ফাইলসে নাম থাকার মানে এই নয় অপরাধ প্রমাণিত হয়েছে। যেমন ইলন মাস্কের সঙ্গে এপস্টিনের যোগাযোগ থাকলেও তিনি দ্বীপে যাওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যানের কথা বলেছেন। আবার মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের কথিত বিবাহ বহির্ভূত সম্পর্ক ও নারী সরবরাহের অভিযোগের ইঙ্গিত পাওয়া যায় প্রকাশ হওয়া ফাইলসে। খুব সহজে প্রশ্ন আসছে, কেন এই 30 লাখ পেজের এপস্টিন ফাইলস প্রকাশ করা হলো? এর কারণ আমেরিকার কংগ্রেসের একটি আইন যা পাশ হয় 2025 সালের শেষের দিকে। এই আইনে এপস্টিন সংক্রান্ত সব তদন্ত নথি প্রকাশ করতে বিচার বিভাগকে বাধ্য করা হয়। তবে ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিতের শর্ত রাখা হয় তাতে। শুরুতে ফাইল প্রকাশের বিরোধিতা করলেও আইন প্রণেতা ও জনগণের চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটিতে স্বাক্ষর করেন বলে দাবি বিবিসির। তবে সমালোচকদের দাবি, প্রকাশ হওয়া তথ্যগুলো ব্যাপকভাবে কাটছাঁট করা হয়েছে। এপস্টিন ফাইলসে বাংলাদেশের নাম এসেছে একাধিকবার, কিন্তু বাংলাদেশের নামের সাথে
কোথাও সরাসরি অপরাধের প্রমাণ নেই। 2019 সালে কারাগারে থাকা অবস্থায় এপস্টিন আত্মহত্যা করেন, তবে বহু মানুষ বিশ্বাস করেন না যে তিনি আত্মহত্যা করেছেন। অনেকের দাবি এপস্টিনকে হত্যা করা হয়েছে তার সহযোগীদের রক্ষা করতে। এপস্টিনের মৃত্যুর কারণে বহু অভিযোগ কখনো আদালতে যাচাই হয়নি, এতে ভুক্তভোগীরা ন্যায় বিচারও পাননি।